আফরিন জাহান লিখেছেন, কোনো মেয়ে যদি স্বামী থেকে মহারণা নিতে না চায় কোনো অসুবিধা আছে কিনা? আলামিন আপনি লিখেছেন, বিয়ের 5 বছরেও আমাদের সন্তান হয়নি। ডাক্তার বলেছেন স্ত্রীর 2টি টিউব ব্লক থাকায় আইভিএফ ছাড়া স্বাভাবিকভাবে সন্তান হওয়ার সম্ভাবনা কম। এক আলেম কাবা শরীফে গিয়ে দোয়া করার পরামর্শ দিয়েছেন। আমার 3 লক্ষ টাকা ও পৈতৃক জমি আছে, আমার উপর কি হজ ফরজ হয়েছে নাকি ওমরায় যে দোয়া করব? ভাই আলামিন, এটি আপনার ব্যাপার, আপনি কোথায় গিয়ে দোয়া করবেন। তবে সন্তান সন্ততি বা যে কোনো আপনার আল্লাহর কাছ থেকে ভালো কিছু চাওয়ার জন্য আপনি বাইতুল্লাহ গিয়ে দোয়া করতে পারেন। সেখানে দোয়ার করলে কবুলের সম্ভাবনা অনেক জোরালো। তবে একই সাথে আপনি দোয়া কবুলের যে সময়গুলো আছে, ভোর রাত, তাহাজ্জুদের সময়, শুক্রবার, জুমার আসরের পর এবং আপনার প্রত্যেক নামাজের পর, বৃষ্টির সময়, বিভিন্ন সময় দোয়া কবুল হওয়ার কথা হাদিসে আছে, সেই সময়গুলোতেও আপনি দোয়া করতে পারেন। আপনার যদি মক্কা গিয়ে আলাদা করে বাইতুল্লাহ গিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হয়ে আল্লাহর ঘরে গিয়ে দোয়া করতে চান, সেটা আপনি করতে পারেন। এর জন্য যদি পৈতৃক জমি বিক্রি করে আপনার ওমরা বা হজ করলে আপনার কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনি সেটা করতেই পারেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে, বরং আপনার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিজ জায়গা থেকেও দোয়া কবুলের সময় এবং স্থান যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোকে অনুসরণ করে আপনি দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে 6 ভরি স্বর্ণ আছে, বর্তমানে নগদ কোনো টাকা পয়সা নেই, আমার উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর হলো যে 6 ভরি স্বর্ণ শুধু আছে আর কোনো টাকা পয়সা নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে স্বর্ণের সাথে যদি আর কোনো সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে এটা যুক্ত করলে নিশ্চয়ই 52.5 তোলা রূপার সমমূল্য হয়ে যায়, সেই হিসাবে কোরবানি আবশ্যক হবে। এরপরের প্রশ্ন হলো, আমি একটি ফ্রিজ বাকিতে কিনতে চাচ্ছি, দোকানদার বলেছেন বাকিতে নিলে 60,000 আর নগদে নিলে 50,000 টাকা লাগবে, এভাবে ক্রয় বিক্রয় করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, যে কোনো পণ্য বাকিতে এক দাম আর নগদে নিলে আরেক দাম, একটু কম দামে, এভাবে যদি বিক্রয় করা হয়, বিক্রি করাও জায়েজ, কেনাও জায়েজ। তবে যেই মজলিসে ক্রয় বিক্রয়ের চুক্তি হবে সেই মজলিসে চূড়ান্ত হয়ে যেতে হবে যে আমি ঠিক কত দামে নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি, পুরো জিনিসটাকে স্পষ্ট এবং ক্লিয়ার করে ফেললে সেটি জায়েজ হবে। মহিলাদের দাওয়াতি কাজ করার পদ্ধতি জানতে চাই, আর মহিলারা দাওয়াতি কাজ না করলে কি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখির আয়াহ। অর্থাৎ ইমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক এবং অভিভাবক, তারা উভয়ই সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখান থেকে বোঝা যায় যে নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে তার সীমাবদ্ধতাটাকে মাথায় রেখে দাওয়াতি কাজ করবেন। একজন নারী, তিনি তার পরিবারের সদস্য, তার ছেলে মেয়ে যারা তার অধীনস্থ, তাদের মধ্যে দাওয়াতি কাজ করাটা তার জন্য কর্তব্যের অংশ হয়ে যায়। কখনো কখনো তার সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করাটা তার জন্য উত্তম এবং জায়েজের বিষয় হয়। আবার মাহরাম ছাড়া দূরে সফরে গিয়ে দাওয়াতি কাজ করে সেটা নিষিদ্ধ হয়। এটা নির্ভর করে অবস্থার উপরে। তবে পুরুষদের জন্য যেরকম দাওয়ার কাজ মানুষকে ভালো কাজের প্রতি, কল্যাণের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে এবং আখিরাতে জান্নাতের দিকে আহ্বান করার এই কাজটি পুরুষের জন্য যেমন সওয়াবের, মেয়েদের জন্য সওয়াবের। তবে মেয়েদের অঙ্গনে দাওয়াতি কাজ করবেন এবং সকল প্রকার ফিতনা এবং শরিয়ার পর্দা বিষয়ক যে সতর্কতা আছে এবং বিধিবিধান আছে সেগুলোকে মাথায় রেখে মেনটেন করে তারপর তাকে এই দাওয়াতি কাজ করতে হবে। প্রতি বছর কোরবানি দেই, সেই নেশাব পরিমাণ সম্পদও আছে, কিন্তু সার্বিক বিবেচনায় আমি এখন ঋণগ্রস্ত, এবার যদি কোরবানি না দেই তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, আপনার যে পরিমাণ ঋণ, আপনি ঋণী হয়ে গেছেন, আপনার যা সম্পদ আছে সেখান থেকে ঋণের পরিমাণটা মাইনাস করার পর যে সম্পদ থাকবে, সেই সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, 52 তোলা রূপা কেনার মতো হয়, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক হবে, আর না হলে কোরবানি আপনার উপরে বর্তাবে না। আফরিন জাহান লিখেছেন, কোনো মেয়ে যদি স্বামী থেকে মহারণা নিতে না চায় কোনো অসুবিধা আছে কিনা? বোন আফরিন জাহান, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কারভাবে বলেছেন, স্ত্রী যদি তোমাদের মহারের কোনো কিছু ছাড় দেন তাহলে ফাকুলু হানিআম মারিআ, সেটা তোমরা খেতে পারো, ভক্ষণ করতে পারো স্বাচ্ছন্দ্যে। বিধায় একজন পুরুষ তার স্ত্রী যদি মহারণার পুরোপুরি তাকে ছেড়ে দেন যে আমি পুরোটাই তোমাকে মাফ করে দিলাম অথবা আংশিক মাফ করে দিলাম, তো এটা পুরুষের জন্য এই ছাড় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই এবং একজন নারীর জন্য এই ছাড় দেওয়ার এখতিয়ার আছে। বিষয়টি হলো, এটি নারীর অধিকার, এটি স্ত্রীর অধিকার, অতএব স্ত্রী তার অধিকার যদি ছেড়ে দেন, শরিয়া সেখানে কোনো প্রকার বাদ সাধে না। মূলত ব্যক্তি স্বাধীনতা ইসলাম কতটুকু একজন মানুষের জন্য নিশ্চিত করেছে সেটা এই বিষয়গুলো দেখলে পরিষ্কারভাবে বোঝা যায়।
আপনার একটা পণ্য আপনি কত টাকা বিক্রি করবেন, ক্রেতা কত টাকা কিনবেন, ক্রেতাকেও বলে দেয় না এর বেশি দিয়ে কিনতে পারবা না, আপনাকেও বলে দেয় না যে এর বেশি বেচতে পারবা না। এটা একান্ত আপনাদের ব্যাপার। আপনি কারোর কাছ থেকে টাকা পাওনা আছেন, যার কাছ থেকে টাকা পাওনা আছেন তাকে আপনি পুরোটা ছেড়ে দেন, শরীয়ত আপনাকে কিচ্ছু বলবে না। এবং আপনারটা যখন আপনি ছাড় দিবেন সেখানে আপনার বাবা কোনো আপত্তি করার সুযোগ নেই, আপনার স্ত্রী, আপনার স্বামী, কেউ সেখানে বাদসাদ বা সুযোগ নেই। পরামর্শ দিতে পারেন কিন্তু কেউ হস্তক্ষেপ করবার অধিকার সেখানে রাখে না। এই পরিমাণ ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছে ইসলাম। তবে আমরা আজকাল স্বাধীনতার যে মানে বুঝি সে মানে আসলে একেবারেই আপনার অবাস্তব এবং অসত্য। কারণ পরিপূর্ণভাবে এবং সব বিচারে যা খুশি তা করবো, এই মর্মের স্বাধীনতা পৃথিবীতে কোনো মানুষেরই নেই। আল্লাহ তাআলা এতটা মানুষকে স্বাধীন করেননি। কারণ একজন মানুষের জন্ম, মৃত্যু, সময়, সুখ দুঃখ অনেক কিছু আছে যেগুলো আসলে তার নিজের স্বাধীনতা নিজের হাতে নয়। অতএব তাকে পুরোপুরি স্বাধীন, তিনি যা খুশি তা করবেন, এটা বলা বরং অযৌক্তিক। বরং একজন মানুষ আল্লাহ তাআলার কাছে বাঁধা, আল্লাহ তাআলার গোলাম বা দাস বিধায় এই দাসত্বের জায়গা থেকেও আল্লাহ তাআলা তাকে বেশ কিছু স্বাধীনতা দিয়েছেন, সেগুলো পরিপূর্ণভাবে তিনি ভোগ করবেন। অতএব স্বাধীনতার মুখরোচক যে কথা সেটা এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। শরিয়া আমাদেরকে বাস্তবসম্মত স্বাধীনতার নিশ্চিত করেছে।